কান্না কান্না গৃহবধূর কান্না এমনি করে অনেক গরিবের মেয়ে সাধু সামন্তের অত্যাচারী সব হারিয়ে শুধু চোখের জল সম্বল করে দিন কাটাচ্ছে। কিন্তু আমার যে দিন কাটছে না সেবা তোমাকে ছাড়া কিন্তু আমি আর একটা দিনও কাটাতে চাই না। কিন্তু দিন না কাটতে চাওয়ার কারণটা ঠিক বুঝতে পারলাম না। যে গেছে ঘুমায় তার ঘুম কোনোদিনও হয় না। আরে একটু পরিষ্কার করে বলো মমি। তুমি কি জানো না বাপি তোমার সঙ্গে আবার বিয়ে দেবে বলে তোমার একটু বেশি করে খাতির করে। হ্যাঁ, কিন্তু আমি তো কিছুই জানি না, তুই বুঝতেও পারিনি। নে একা তুমি কিচ্ছু জানো না, অফিসের কাজ ছাড়া কিচ্ছু জানো না, শুধু মুখ বুঝে অফিসের কাজটুকুই করতে জানো। মুখ বুঝে আর থাকতে পারলাম কই কবি। তোমার বাবা এনে সাধু সামন্তের নামে প্রচুর অভিযোগ, সরকারি টাকা আত্মসাৎ, বেআইনি চোরা কারবার এবং কলকাতার মধু চক্রের পান্ডা হিসাবে সন্দেহ করে এসপি ফাইল পাঠিয়েছে এবং সেই ফাইল এখন আমার হাতে। তুমি কি আমার বাবাকে সন্দেহ করো? বাবির মতো একজন অনেস্ট। আমি জানি সাধু বাবার মতো অনেস্ট ম্যান আর একটু নেই সোনামুখী গ্রামে, কিন্তু আইনের দিন সাধু বাবার দিকে যাচ্ছে, এখানে আমার কিছু করার নেই। সেবা করো তো। ডোন্ট মাইন্ড মমি, আমি কর্তব্যের বেড়াদারে বন্দি, আমার কর্তব্য আমাকেই করতে হবে। কিন্তু আমাদের ম্যারেজ হবে না, হতে পারে না, হওয়া উচিত নয়। সেবা করো তো। আই লাভ ইউ সেবা করো তো। আমি তোমাকে ভালোবাসি আর আমাদের সম্পর্কটা স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের বিয়ে নিশ্চয় হবে। তুমি তুমি কি পারো না আমার অতিরিক্ত যৌবনটাকে একটু তৃপ্তি দিতে? তোমার ভক্তের সংকট বলি, তাদের মতো কাউকে বেছে নাও। সেবা করো তো। তোমাকে নিয়ে ঘোরা যায় কিন্তু ঘর বাঁধা যায় না, তোমাকে রক্ষিত রাখা যায় কিন্তু গৃহরক্ষীর মর্যাদা দেওয়া যায় না। সেবা করো তো। হোয়াট ননসেন্স। উগ্র আধুনিকতার বিষয় তোমরা শুধু বুঝে থাকো, তাই তোমাদের মতো মেয়েদের বিশ্বাস করা যায় না ভাবি। তোমরা শুধু ভাবতেই জানো, করতেই জানো না, করতেই জানো না। কি এতদূর আমার ভালোবাসাকে ডিনাই করে তুমি আমাকে অপমান করে চলে গেলে? মনে রেখো সেবা করো তো, এই অপমানের মূল্য তোমাকে খুব শিগগিরই চোকাতে হবে। আমি তোমার মতো বেঈমানকে উচিত শিক্ষা দেওয়াটাই আমার একমাত্র হবি। তোমাকে জীবন সঙ্গী রূপে পাওয়া আমার যে অনেক দিনের হবি। কিন্তু রজিতা, ডোন্ট হেরিটেজ মাই ডার্লিং। তোমার বাবার বেতনভুক্ত কর্মচারীর সঙ্গে প্রেম করতে তোমার আত্মসম্মানের অর্থে, কিন্তু আমি যে বহুদিন থেকে তোমার অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে আছি। তবে তোমার কোনো চিন্তা নেই বলি, এই বছরে ভাব থাকলে দুঃখের অভাব হবে না। তুমি যদি রাজি, আমি তোমার প্রস্তাবে রাজি। প্রমিস। আমি এতদিন তোমাকে ভুল বুঝেছি রজতা। আমার ঘরে জল মজুদ থাকতে আমি নিজেই মরুভূমির পিছনে ছুটে চলেছি। আমি আমি আজই আমার বাপিকে জানিয়ে দেব আমার মনের মানুষ রজত নট সেবা ব্রত। রিয়েলি ডিয়ার, ওই সেবা ব্রতর মতো মেয়েলি পুরুষগুলোকে আমি হেট করি। আই হেট হিম রজতা, আই হেট হিম। আমার ফিগারটা তোমার কেমন লাগে? Oh, Bobby! Just like Sridevi. ফ্লোটারি? No, it is fast. আচ্ছা রজতা, Bobby, I don't like the native language. তোমার এই দা শব্দটা কাট করে আমাকে শুধু রজত বলে ডাকো ডালি। রজ, Oh, Bobby! মাই সুইটহার্ট। না চম্পা না চামেলি, আমি তোকে মিলি মিলি মিলি। না চম্পা না চামেলি, আমি তোকে মিলি মিলি মিলি। সে একবার আসে, সে 10 বার আসে, এই যে একবার
সম্ভ্রান্ত মোহে ওদের ভ্রান্ত নৃত্য দাদা বিভ্রান্ত মাইনে করা কর্মচারী দাদা ছাদ ওর ছাদ। দাদা বলে আমাকে আর লজ্জা দিস না। বাবার আশ্রয় পেয়ে তোরা একবার উচ্ছলে গেছিস। দাদা এটা কিন্তু তোমার মাতলামি করবার জায়গা নয়। তুইও মনে রাখিস এটা মাতলামি করার জায়গা নয়। তোরাই তো তোদের স্বার্থে আজ আমাকে মাতাল বানিয়েছিস। দাদা আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। যাবো নিশ্চয়ই যাবো। আপনি একটু শুয়ে পড়েন রজত বাবু, আপনার নেশাটা একটু বেশি হয়ে গেছে। নেশা বেশি না কম সে বিচার তোমাকে করতে হবে না। আফটার অল ইউ আর মাই সার্ভেন্ট। দাদা আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। যাবো নিশ্চয়ই যাবো। কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কীর্তিকলাপ দেখার ইচ্ছে যে আমার নেই। এটা হোটেল নয়, এটা বাড়ি নয়, এটা একটা ভদ্র লোকের বাড়ি। আর কোনদিন যদি এই বাড়িতে তোকে অসভ্য করতে দেখি কি করবে। তোকে না গাড়ি ধাক্কা দিয়ে রাস্তায় বার করে দেবো। দাদা বাবা তোদের মাথায় তুললেও এইবারে একমাত্র ঘটনা পড়লো। তোদের স্থান দেবে পায়ের তলায়। দাদা বাবু আমাকে প্রকান্তরে অপমান করে গেল ববি। ডোন্ট ওয়ারি রজব। বাপিকে বলে এই মাথাটাকে যদি এই বাড়ি থেকে আমি দূর করে না দিতে পারি তাহলে মিছে আমার নাম ববি। কি চাই। আরে দুঃখিরাম, তুই হঠাৎ ওকে দেখে লজ্জা পাওয়ার মতো কিছু নেই রজব। ও একটা মানুষ নয়, জঙ্গলি জানোয়ার। জানোয়ার না হলে আমার মেয়ের মতন মেম সাহেবের হাতে মদের বোতল তুলে দিতে পারি। দুঃখী বাবু তোমাদের জন্য মদ দিয়ে পাঠিয়েছে। ওইখানে রাখ। আসুন দ্বিতীয় দিন আমার ঘরে আসার আগে সারা দিয়ে আসবি, না হলে চাপকে পিঠে চামড়া তুলে নেবো। ভুল হয়ে গেছে মেম সাহেব, দ্বিতীয় দিন আরে ভুল করব না। দ্বিতীয় দিন যদি এই ভুল করিস তাহলে তোর পিঠের চামড়া আমি তুলে নেবো। সাবুত মারতে হবে না মেম সাহেব, তোমার কথার চাবুক খেয়ে সারা শরীর দগ্ধ হয়ে গেছে। এবার থেকে আমি সারা দিয়েই আসবো। যত সব কেন আমার রুমে আজ তোমায় আমি দেখাবো সবকিছু, আমার যৌবনের সবকিছু, একটা একটা আমার যৌবনের সবকিছু একটা একটা করে খুলে খুলে তোমায় আমি দেখাবো।
আমি আমার এই জ্বলন্ত যৌবনের বইটা খুলে দেখাবো। এই যৌবন বন্যায় উচ্চারিত ববি কতখানি তোমাকে ঠিক ভালোবাসে। মামি তুমি আমার লাল চামচা